মুভির শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই। সেখানে একটা ছোট্ট মেয়ে নৌকায় বসে পানি নিয়ে খেলছিল। তখনই তার বাবা আসে। সে বলে, তুমি পানি নিয়ে খেলছো কেন? বাবা তাকে আরও বলে, আমি পানিতে কাজ করতে যাব, তুমি বাড়ি ফিরে যাও। পানির কাছে আসলে পানির ভূত চলে আসবে। তখন মেয়েটি বলে, ভূত বলে কিছুই নেই। তার বাবা তাকে পানির দিকে তাকাতে বলে। একটু পরই তার বাবা পানির নিচ থেকে এমনভাবে উঠে আসে যে মেয়েটি ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। তখন মেয়েটির বাবা তাকে খুশি করার জন্য পা ওপরের দিকে আর মাথা নিচের দিকে দেয়। এটা দেখে মেয়েটি হাসতে থাকে। ঠিক তখনই মেয়েটির বাবাকে পানির নিচ থেকে কেউ টেনে নিয়ে যায় এবং তাকে খেয়ে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন একজন ভুয়া ওজাকে দেখানো হয়। সে মন্ত্র পড়ে একটা মাছকে মেরে ফেলে। সে সবাইকে বলতে থাকে, এটা হলো সেই রাক্ষসে মাছ। এরপর গ্রামের মানুষজন এই মাছটিকে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আমরা সেখানে একটা ছেলেকে দেখতে পাই, যার নাম হুয়াং। সে এই গল্পের মূল চরিত্র। আসলে সে একজন দানব শিকারী। সে বড় বড় দানবদেরকে শিকার করে থাকে। সে গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই মাছটা তোমাদের কাউকে মারেনি। এই মাছটি খুবই সাধারণ আর শান্ত। সে আরও বলে, সেই আসল দানব মাছটি এখন নদীতেই আছে, কিন্তু কেউ তার কথায় কোনো বিশ্বাস করে না। তখন সেই ছোট্ট মেয়েটির মা চলে আসে। সে বলে, আমি আমার স্বামীকে হারিয়েছি, তুমি আমার কষ্ট বুঝবে না। এই বলে সেই মহিলাটা হুয়াংকে মারতে শুরু করে। তখন সেখানে ভুয়া ওজা চলে আসে এবং বলে, ও ভূতের সঙ্গে হাত মিলিয়েছে, ওকে দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। গ্রামবাসীরা ওঝার কথা মতো তাকে ঝুলিয়ে দেয়। ভুয়া ওজা বলে, আমি দানব মাছকে মেরে ফেলেছি, এবার তোমরা সবাই নদীতে নামতে পারো। তার কথা শুনে সবাই নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে শুরু করে। তারপর হুয়াং নদীর দিকে তাকায় এবং আসল দানব মাছটিকে দেখতে পায়। দানব মাছটি তাদের দিকে ধেয়ে আসছিল। হুয়াং গ্রামবাসীদের বলতে থাকে, তোমরা নদী থেকে উঠে আসো, কিন্তু কেউ তার কথা শুনছিল না। দানব মাছটি তাদের সামনে আসে এবং প্রথমে একজন মহিলাকে খেয়ে ফেলে। এটা দেখে সবাই ডাঙায় উঠে আসে এবং পালাতে থাকে। এই দানব মাছটার একটা আলাদা শক্তি ছিল, সে জিভ দিয়ে মানুষকে টেনে নিয়ে যেতে পারত। এদিকে মানুষ বাঁচার জন্য ছোটাছুটি করছে। হুয়াং তখন গ্রামবাসীদেরকে বলে, তোমরা সবাই মরে যাওয়ার ভান করো, তাহলে দানব মাছটি আর তোমাদেরকে খাবে না। আসলে সে গ্রামবাসীদেরকে সাহায্য করতে চায় এবং গ্রামবাসীরা তখন তাকে বিশ্বাস করে নেয়। এরপর আমরা সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পাই। মেয়েটি তার মায়ের কাছেই যাচ্ছিল। তখনই পেছন থেকে সেই দানব মাছটি তার জিভ দিয়ে ছোট্ট মেয়েটিকে টানতে থাকে। মেয়েটিকে বাঁচানোর জন্য গ্রামবাসীরা ছুটে আসে, কিন্তু তাও মেয়েটিকে বাঁচানো যায় না। রাক্ষস মাছটি ওই মেয়েটিকে খেয়ে ফেলে। ঠিক সেই সময় তার মা পানিতে ঝাঁপ দেয় এবং রাক্ষস মাছটি তার মাকেও খেয়ে ফেলে। এরপর মাছটি একটা ব্রিজ ভেঙে ফেলে, যার উপরে অনেক মানুষজন ছিল। সেখানে একটা ছোট্ট বাচ্চাও ছিল। বাচ্চাটা নদীতে পড়তে গেলে হুয়াং তাকে বাঁচিয়ে নেয়, আর রাক্ষস মাছটি একটা কাঠের উপরে আটকে যায়। হুয়াং সেই ভুয়া ওজাকে বলে, পানির মধ্যে আমরা দানব মাছটিকে মারতে পারবো না, একে ডাঙায় তুলতে পারলে আমি মারতে পারবো। এরপর মাছটি কাঠের এক পাশে থাকে আর অন্য পাশে হুয়াং ও ভুয়া ওজা লাফ দেয়। তাদের সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও লাফ দেয়। সেখানে একটা মোটা মেয়ে আসে এবং সেও লাফ দেয়। এরপর মাছটিকে উপরে তুলে আনা হয়। উপরে আসার পর রাক্ষস মাছটি মানুষের রূপ নেয়। তখন হুয়াং সেই দানব মাছটিকে একটা ভূতের গান শোনায়, যাতে সে শান্ত হয়ে তার নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু দানবটি রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তখনই একটা মেয়ে চলে আসে। সে দানব লোকটিকে ধরে একটা পুতুলে বদলে ফেলে। মেয়েটির নাম ডুয়ান। সে হুয়াংয়ের মতো দানব শিকারী ছিল, তবে ডুয়ান হুয়াংয়ের মতো নরম ও সরল ছিল না। মেয়েটি কারোর উপরে দয়া করত না, তাই সে দানব লোকটিকে পুতুলের ভেতরে আটকে রাখত। এরপর তারা দুইজনে একে অপরের সঙ্গে পরিচয় হয়। হুয়ান ডুয়ানকে বুদ্ধের বাচ্চাদের ছড়ার একটি বই দেখায়, আর ডুয়ান তাকে একটা জাদুকরি চুরি দেখায়। গ্রামবাসীরা মনে করে ডুয়ানই তাদেরকে বাঁচিয়েছে, তাই তারা ডুয়ানকে ধন্যবাদ জানায়। তারপর হুয়াং তার গুরুর কাছে চলে যায় এবং সবকিছু খুলে বলে। তখন তার গুরু তাকে সে রাক্ষস মাছের পেছনের গল্পটা বলতে শুরু করে। সে জানায় এই লোকটা আগে খুবই দয়ালু ছিল। একদিন সে নদীর তীরে একটা বাচ্চাকে বাঁচায়, কিন্তু গ্রামবাসীরা তাকে ভুল বোঝে এবং নদীতে ফেলে দেয়। এরপর সেই লোকটি একটি রাক্ষস মাছে পরিণত হয়ে যায় এবং নিজের প্রতিশোধ নিতে ফিরে আসে। হুয়াং তার গুরুর কাছে জানতে চায় যে বুদ্ধের বাচ্চাদের ছড়াগুলো আসলে শক্তিশালী কিনা। তখন গুরু বলে, হ্যাঁ, সেই ছড়ার বইটি দানবদের ভালো করতে পারে। হুয়াং বলে, অন্য শিকারীদের মতো আমিও দানবদেরকে মেরে ফেলতে চাই। তখন গুরু তাকে বলে, দানব মেরে ফেলা কোনো সমাধান নয়, বরং তাদেরকে ভালো করার জন্য বুদ্ধের ছড়াই সবচেয়ে ভালো এবং সেরা উপায়। তখন ইয়াং কাঁদতে থাকে, কারণ তার চোখের সামনে অনেক মানুষ মারা গেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। গুরু তাকে সান্ত্বনা দেয় এবং আরও দানবদেরকে ভালো করার জন্য যেতে বলে। তারপর আমরা একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পাই। তারা জঙ্গলের একটি রেস্তোরাঁয় ঢোকে এবং সাথে সাথে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রেস্তোরাঁয় তারা ছাড়া আর কেউ ছিল না। এরপর একজন ওয়েটার সেখানে আসে এবং রেস্তোরাঁর ঝলসানো শুকরগুলো দেখায়। তারা এই খাবারটিকে খুবই সুস্বাদু মনে করে।
এবং রাতের খাবার সেখানেই খায়। তারা অনেকগুলো মোমবাতি দেখতে পায়। তারা দুজন খাবার ও রেস্তোরাঁর অনেক প্রশংসা করে এবং মেয়েটি রাঁধুনিকে দেখতে চায়। তখন ওয়েটার বলে যে রেস্তোরাঁর মালিকই এই খাবার বানায়। তখনই রেস্তোরাঁর মালিক আসে। মেয়েটি প্রশ্ন করে, আপনি কিভাবে এত সুস্বাদু খাবার তৈরি করেন? প্রথমে রেস্তোরাঁর মালিক কথা বলতে না চাইলেও পরে তার আসল চেহারা দেখায়, যা দেখতে একটা দানবের মতো। এটা দেখে তারা পালাতে যায়। তখনই তারা দেখতে পায় সেই মোমবাতিগুলোর ভেতরে ধারালো ছুরি লুকানো ছিল। তারা আরও দেখতে পায় যে শূকরের ভেতরে আসলে মানুষদের ঝলসানো হচ্ছে। তারপর দানবটি তাদেরকে সেই মোমবাতির ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর আমরা হুয়াংকে একই রাস্তায় দেখতে পাই। একটা মেয়ে ওয়েটার তাকে স্বাগত জানায় এবং বলে, আপনি আমাদের রেস্তোরাঁর সবচেয়ে সুস্বাদু খাবারটি পাবেন। যেহেতু হুয়াং একজন দানব শিকারী, তাই সে পরিষ্কারভাবে সবকিছু দেখতে পাচ্ছিল। সে মোমবাতির বদলে ধারালো ছুরি দেখতে পায় এবং যে মানুষগুলো বসে খাচ্ছিল তাদের মরদেহ দেখতে পায়। সে আরও দেখতে পায় শূকরের ভেতরে মানুষদেরকে ঝলসানো হচ্ছে। এরপর হুয়াং বলে, আমি একজন দানব শিকারী। আমি জানি তুমি একজন দানব এবং তোমার খেলা এখানেই শেষ। এই কথা বলে হুয়াং তাকে একটা ঘুষি মারে। তারপর সেই দানব মেয়েটি হুয়াংকে মারতে আসলে সেখানে ডুয়ানা চলে আসে এবং তাকে একের পর এক ঘুষি মারতে শুরু করে। এরপর সেই দানবটি বালু হয়ে মারা যায়। ডুয়ান তার জাদুকরি চুরি দিয়ে সবাইকে মেরে ফেলে। এরপরই রেস্তোরাঁর আসল মালিক চলে আসে এবং তার সঙ্গে মারামারি হয়। ডুয়ান তার চুরি বের করে মারার জন্য আর দানবটি সেই মোমবাতির ধারালো ছুরিটি নেয়। এদিকে ডুয়ান তার চুরি দিয়ে একের পর এক দানবটির মুখে মারতে থাকে এবং এতে দানবটির আসল চেহারা বের হয়ে আসে। ডুয়ান তাকে ধরে ফেলে এবং একটা শূকরে পরিণত হয়। ডুয়ান হুয়াংকে ডাকে আর বলে, এটাকে অবশ করতে হবে। তার মুখে মুখ মিলিয়ে শয়তানকে নিজের ভেতরে টেনে নিতে হবে। তখন ইয়াং এই কাজ করতে রাজি হয় এবং শূকরের মুখে মুখ মিলিয়ে তাকে নিজের ভেতরে টেনে নেয়। সাথে সাথে ডুয়ান এসে হুয়াংয়ের মুখ থেকে সেই শূকরটিকে নিজের মুখে টেনে নেয়। এরপর জাদুর কাপড়ের ভেতরে তাকে বন্দী করার চেষ্টা করে, কিন্তু শূকরটির নিয়ন্ত্রণে আসছিল না। ডুয়ানের হাত থেকে শূকরটি পড়ে যায়। সে কাপড়ের ভেতরে লাফাতে থাকে এবং একটা বিশাল শূকরে পরিণত হয়। আর এসব দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। ডুয়ান আঘাত পেয়ে নিজের গায়ে ঔষধ লাগাতে থাকে। ডুয়ান হুয়াংকে খুবই পছন্দ করত। ডুয়ান তার কাছে আসার চেষ্টা করলে হুয়াং পালিয়ে যায়। এরপর সে তার গুরুর কাছে চলে যায়। গুরু একটা দোকান থেকে চুরি করে মাংস খাচ্ছিল। হুয়াং তাকে বারণ করে, কিন্তু তাও সে মাংসটি খায়। এরপর দোকানদার আসে এবং মাংসের টাকা চায়। গুরু টাকা দিতে না পারায় দোকানদার তাদেরকে ধাওয়া করে। এখানে হুয়াং শূকরটির ছবি দেখে এবং গুরুকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন গুরু বলে যে ওর নাম কিয়েন হন। সে দেখতে খুবই ভালো ছিল এবং তার মনটাও ভালো ছিল। সে তার বউকে খুবই ভালোবাসত, কিন্তু তার বউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য একটা সুন্দর ছেলের সঙ্গে পালিয়ে যায়। আর তারা দুজনে মিলে কিয়েন হনকে মেরে ফেলে। তখনই সে একটা রাক্ষস শূকরে পরিণত হয়ে যায়। হুয়াং তার গুরুকে বলে যে সে এই রাক্ষস শূকরের সঙ্গে একা পেরে উঠছে না। তখন গুরু তাকে বলে, এই রাক্ষসের শূকরটিকে শান্ত করতে হলে একজন খুবই শক্তিশালী দানবের দরকার। হুয়াং সেই শক্তিশালী দানবের ব্যাপারে জিজ্ঞাসা করলে গুরু বলে, সবচেয়ে শক্তিশালী এবং বড় দানব হলো বানর রাজা। বুদ্ধ তাকে 500 বছর ধরে একটা পাহাড়ের গুহায় বন্দী করে রেখেছে। হুয়াং তাকে জিজ্ঞাসা করে বানর রাজা কি সত্যি সেখানে বাস করে এবং গুরুর কাছে তার ঠিকানা চায়। তখন গুরু তাকে সেই পাহাড়ের ঠিকানা জানায়, যেখানে বুদ্ধের একটা বিশাল মূর্তি রয়েছে। সে তাকে আরও বলে, বানর রাজা শুধু শক্তিশালী নয়, সে ভীষণ চালাকও। তাই তোমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং তার কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারপর হুয়াং তার যাত্রা শুরু করে। যাওয়ার পথে সে একটা ফাঁদে পা দেয় এবং আটকা পড়ে যায়। তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর অনেক লোক নেমে আসে। তাদের একজনের গলায় ডুয়ানের সেই জাদুকরি চুরিটি ছিল। তারা আসলে ডুয়ানকেও তাদের সঙ্গে বন্দী করে রেখেছিল। সেই দানব শিকারী হুয়াংকে মারতে গেলে ডুয়াং তাদেরকে থামিয়ে বলে, আমরা কোনো দানব শিকারী নই, আমরা স্বামী স্ত্রী। আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই ইয়াং আমাকে খুঁজতে এসেছে। তখন দানব শিকারী বলে, এটা প্রমাণ করার জন্য তোমাদের একে অপরকে চুমু খেতে হবে। কিন্তু ইয়াং ডুয়ানকে চুমু খেতে রাজি ছিল না। এক পর্যায়ে ডুয়ানের আসল নাটক ধরা পড়ে যায় এবং জানায় যে এই দানব শিকারী আসলে ডুয়ানের সঙ্গী। এসব দেখে হুয়ান রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডুয়ানের সঙ্গীরা তাকে বন্দী করে ফেলে। তারপর ডুয়ান তার এক মেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করে হুয়ানকে তার প্রেমে ফেলার জন্য কি করা উচিত। তার বন্ধু তাকে কালো জাদুর 2টা পুতুল দেয় এবং বলে, আমি যা যা করব তুমিও ঠিক তাই তাই করবে। তখন ডুয়ান তার কাছে যায়। ওদিকে ডুয়ানের বন্ধু তাদের সাথে থাকা একজনকে মারতে থাকে, আর কালো জাদুর প্রভাবে ডুয়ানও এখানে হুয়াংকে মারতে থাকে। ডুয়ান বুঝতে পারছে না যে কি হচ্ছে, তাই সে কেঁদে ফেলে এবং ঘর থেকে বের হয়ে যায়। তখনই ডুয়ানের 2জন সঙ্গী এসব দেখে হুয়াংকে মারতে আসে, কিন্তু হুয়াং হঠাৎ করে নাচতে শুরু করে, কারণ তার উপরে তখন কালো জাদুর প্রভাব কাজ করছিল। এসব দেখে ডুয়ানের সেই 2 সঙ্গী হুয়াংকে মারতে থাকে। এরপর হুয়াং কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। তখনই ডুয়ান তাদের সবাইকে চুপ করতে বলে এবং তারা দেখতে পায় সেই রাক্ষসের শূকরটি এখানে চলে এসেছে।
তারা সবাই তাড়াহুড়া করে গাড়িতে গিয়ে বসে আর সেই রাক্ষসের শূকরটি তাদের পিছু নেয়। একটু পরেই দেখা যায় রাক্ষসের শূকরটির গাড়ি একদম সামনে চলে এসেছে। এটা দেখে ডুয়ান হুয়াংকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই রাক্ষসের শূকরটি গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়িটাকে ভেঙে চুরমার করে দেয়। এসব দেখে হুয়াং কাঁদতে শুরু করে। সে মনে করে ডুয়ান হয়তো মারা গেছে। ঠিক তখনই ডুয়ান পেছন থেকে হেসে উঠে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে সেই রাক্ষসের শূকরটি আবারও হাজির হয়। আর এবার সেখানে অন্য একজন দানব শিকারীও চলে আসে, যার কাছে আছে বাঘের মতো ক্ষমতা। সে রাক্ষসের শূকরটিকে মেরে তাড়িয়ে দেয়। এখানে আমরা আরও দুইজন দানব শিকারীকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের ক্ষমতা ছিল পা। সে নিজের পা 10 গুণ বড় করতে পারত। অন্যজনের ক্ষমতা ছিল তলোয়ার। সে তলোয়ার দিয়ে খুব সহজেই লড়াই করতে পারত। তারা তিনজন নিজেদের শক্তি নিয়ে তর্ক করতে শুরু করে। তখন হুয়াং তাদেরকে বলে, আপনারা কেন নিজেদের শক্তি নিয়ে তর্ক করছেন? শূকর দানবটিকে মারার জন্য সবাই একত্রে থাকুন। হুয়াং সামনের দিকে রওনা দিলে ডুয়ান তার সঙ্গে যেতে চায়, কিন্তু হুয়াং তাকে বলে যে সে তাকে সাথে নেবে না এবং তার কাছে থাকা বুদ্ধের বাচ্চাদের ছড়ার বইটি ফেরত চায়। তখন ডুয়ান রেগে গিয়ে বইটি ছিঁড়ে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে। তারপর তারা দুইজন দুই দিকে চলে যায়। হুয়াং হাঁটতে হাঁটতে সেই পাহাড়ে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো মূর্তি খুঁজে পায় না। এরপর সে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বুদ্ধের মূর্তির কথা ভাবতে শুরু করে। তখনই সে বুঝতে পারে যে পুরো পাহাড়টাই আসলে বুদ্ধের মূর্তি এবং সে দেখতে পায়। সে বানর রাজার গুহাটিও খুঁজে পায় এবং সেই গুহার ভেতরে নেমে যায়, যেখানে বানর রাজা বন্দী ছিল। হুয়াংকে দেখে বানর রাজা খুবই খুশি হয়ে যায়, কারণ 500 বছর পর সে কোনো মানুষকে দেখেছে। হুয়াং বানর রাজাকে জিজ্ঞাসা করে কিভাবে সে শূকর দানবকে শান্ত করতে পারবে। বানর রাজা তাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু হুয়াং তার ফাঁদে পা দেয় না। বানর রাজা গুহা থেকে উপর ওঠার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না এবং বুদ্ধের গাছে লতাপাতাগুলো তাকে মারতে শুরু করে। এরপর হুয়াং তাকে বলে, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আপনিও মুক্তি পেতে পারেন। এই বলে হুয়াং বানর রাজাকে একটা কলা খেতে দেয়। তখন বানর রাজা তাকে বলে, শূকরটিকে এখানে আনতে হলে একটা সুন্দর মেয়েকে নাচতে হবে। ঠিক তখনই ডুয়ান গুহার বাইরে চলে আসে। এটা দেখে হুয়াং তাকে উপরে যেতে বলে, কিন্তু সে হুয়াংয়ের কোনো কথাই শোনে না। সে বানর রাজার সঙ্গে হাসাহাসি করতে থাকে এবং বলে, আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর হুয়াং ও ডুয়ান বাইরে চলে আসে। ডুয়ান নাচতে শুরু করে আর তখনই সেই রাক্ষসের শূকরটি সেখানে চলে আসে। তারা দুজন একপাশে সরে যায়। গুহার ভেতর থেকে বানর রাজা শূকর দানবটিকে ডাকে। শূকরটি তার মাথা গুহার ভেতরে ঢোকানো মাত্রই বানর রাজা তাকে টেনে ভেতরে নিয়ে যায়। এরপর তারা দুজন গুহার ভেতরে গিয়ে দেখতে পায় রাক্ষসের শূকরটি একটা ছোট সাধারণ শূকরে বদলে গেছে। ডুয়ান সেই শূকরটিকে তার জাদুর কাপড়ে পেঁচিয়ে একটা শূকরের পুতুল বানিয়ে হুয়াংয়ের হাতে দেয়। সে তার হাতের জাদুকরি চুরিটিকে একটা আংটিতে বদলে ফেলে এবং হুয়াংকে পরিয়ে দেয়। সে হুয়াংকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু হুয়াং রাজি হয় না। সে একটা পাথর দিয়ে সেই আংটিটি ভেঙে ফেলার চেষ্টা করে। ডুয়ান এটা দেখে খুবই কষ্ট পায় এবং আংটিটি নিয়ে যায়। যাওয়ার সময় সে হুয়াংকে বুদ্ধের সেই বইটা দিয়ে বলে, আমি পড়তে পারি না, তাই ছেঁড়া বইটির পাতাগুলো জোড়া দিয়ে ঠিক করাতে আমার 3 দিন সময় লেগেছে। কিন্তু ইয়াং বইটা নেয় না। তখন ডুয়ান মন খারাপ করে চলে যায়। এরপর ইয়াং উপরে গিয়ে বসে। তখনই বানর রাজা হুয়াংকে জিজ্ঞাসা করে, আজ কি পূর্ণিমার চাঁদ? সে বলে হ্যাঁ। বানর রাজা তাকে বলে, আমি 500 বছর ধরে কোনো চাঁদ দেখি না, কারণ ওই ফুলটার জন্য আলো ভেতরে আসতে পারে না। এই কথা শুনে হুয়াং সেই সাদা ফুলটা ছিঁড়ে ফেলে এবং সেখানে থাকা সমস্ত ফুলে আগুন ধরে যায়। আসলে হুয়াং যে ফুলটি ছিঁড়ে ফেলেছে সেটাই বানর রাজাকে গুহার ভেতরে বন্দী করে রেখেছিল। হুয়াং বানর রাজার ফাঁদে পড়ে যায়। সে ফুলটি ছিঁড়ে ফেলার কারণে বানর রাজা বুদ্ধের গুহা থেকে মুক্তি পেয়ে যায়। এরপর সে বাইরে বেরিয়ে আসে এবং চিৎকার করে বলে, আমি এখন মুক্ত, এমনকি বুদ্ধ এখন আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইয়াং বলে, আপনি ভুল বলেছেন, বুদ্ধ এখনও আছে। এই কথা বলার পর সে বুদ্ধের ধ্যান করতে শুরু করে। এটা দেখে বানর রাজা রেগে যায় এবং হুয়াংয়ের মাথার সব চুল টেনে ছেড়ে ফেলে। ঠিক তখনই আমরা 3 জন দানব শিকারীকে এখানে আসতে দেখতে পাই। তারা 3 জন বানর রাজার সঙ্গে যুদ্ধ করতে আসে। প্রথমে সেই শিকারী আসে যার কাছে বাঘের মতো ক্ষমতা ছিল। সে বানর রাজার সঙ্গে একা পেরে ওঠে না এবং বানর রাজা তাকে মেরে ফেলে। এরপর সেই 10 গুণ বড় পায়ের দানব শিকারীকে দেখতে পাওয়া যায়। সে বানর রাজার সঙ্গে মারামারি করতে আসে, কিন্তু সেও তার সঙ্গে পেরে ওঠে না। এরপর আমরা সেই তলোয়ার শিকারীকে দেখতে পাই। সেই তলোয়ার শিকারীও তার সঙ্গে পেরে ওঠে না, কারণ বানর রাজা ছিল ভীষণ শক্তিশালী। সে তাদের 2 জনকে একসাথে করে পুড়িয়ে ফেলে। এরপর বানর রাজা হুয়াংয়ের কাছে আসে। বানর রাজা যখন হুয়াংকে মারতে যাবে ঠিক তখনই সেখানে ডুয়ান চলে আসে, কিন্তু বানর রাজা ডুয়ানের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এটা দেখে হুয়ান খুবই কষ্ট পায় এবং ডুয়ানের প্রতি তার ভালোবাসার কথা তাকে জানায়। তারপর হুয়াং কাঁদতে কাঁদতে ডুয়ানের সেই চুড়ি আর আংটি বানিয়ে নিজের আঙুলে পরে নেয়। এরপর হুয়াং বুদ্ধের বইটি নিয়ে তার আসল শক্তি ব্যবহার করে
তখনই পৃথিবীর উপর থেকে বুদ্ধ তার বিশাল হাত মাটির দিকে নামিয়ে আনে। এটা দেখে বানর রাজা একটা বড় গরিলার মতো বদলে যায়। বুদ্ধ তার হাত দিয়ে সেই দানব বানরটিকে শান্ত করে ভালো করে তোলে। হুয়াং সেই আংটিটি বানর রাজার মাথায় পরিয়ে দেয়। এরপর আমরা হুয়াংয়ের গুরুকে দেখতে পাই। তার সাথে এখন ইয়াং, সেই রাক্ষসের মাছ, রাক্ষসের শূকর এবং বানর রাজা রয়েছে। তারা 4 জন মিলে এখন স্বর্গের দিকে যাত্রা শুরু করেছে। তখনই ইয়াং আকাশের দিকে ডুয়ানকে দেখতে পায়। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ 2 লক্ষ সাবস্ক্রাইব ছুঁই হতে গেলে এরকমের চ্যানেল কিছুটা ডাউন হয়ে যায়। তাই আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন।